কেউ ভাইদের হাতে রাখি বাঁধেন না, রাখি বাঁধেন ম্যানগ্রোভের ডালে। সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য, এই গাছ না বাঁচলে ধ্বংস হয়ে যেতে পারে এই দ্বীপটি। তাই নানা সংস্থার উদ্যোগে এখানে রোপণ করা হয়েছে বহু গাছ, যা ভারসাম্য রক্ষা করে চলেছে পরিবেশের। সুন্দরবনে শাস্ত্রীজি সংঘের এই নতুন উদ্যোগ চোখে পড়ল এদিন। গ্রামের মহিলারা সামিল হলেন এই উদ্যোগের। ম্যানগ্রোভের ডালে ডালে কাণ্ডের মধ্যে রাখি বেঁধে দেওয়া হলো তাদের বাঁচিয়ে রাখার প্রার্থনায়। সুন্দরবন বাঁচানোর এই উদ্যোগকে সাধুবাদ জানান গ্রামবাসীরা। ভিন দেশে কাজের সূত্রে গিয়ে কেউ হারিয়েছেন দাদা, কেউ বা ভাই, তাই এখানে ভাইয়ের হাতে রাখি বাঁধা হয় না। এই অঞ্চলকে যে বাঁচিয়ে রেখেছে যে ম্যানগ্রোভ অরণ্য, তাকে বাঁচিয়ে রাখতেই এদিন এই উৎসব পালন। এদিন রাখি বন্ধন উৎসব উপলক্ষে নানা জায়গাতেই চলছে ভাইয়ের হাতে রাখি বেঁধে দেওয়া। যদিও সেই রীতির গণ্ডি ছাড়িয়ে এই বন্ধন ছড়িয়ে পড়ছে সমাজের নানা স্তরে। এই দৃশ্যটি কলকাতার কুমোরটুলির কাছে জগৎ মুখার্জি পার্কের। এদিন দক্ষিণ হাওড়া মুক্তধারা সংগঠন আয়োজন করেছিল এই অভিনব উৎসবের, যেখানে ছোট ছোট শিশুরা রাখি বেঁধে দিল চারা গাছগুলিতে। এই অঞ্চলের ফুটপাতগুলিতে বাস করেন বেশ কিছু পরিবার। ফুটপাতে সেই শিশুরাই রাখি বন্ধন করল গাছের মধ্যে, এ যেন গাছেদের বেঁচে থাকা ও বৃক্ষ হয়ে ওঠার প্রার্থনায়। পাশাপাশি তারা রাখি বেঁধে দিল পথ চলতি মানুষের হাতেও। এভাবেই সারাটা সকাল জুড়ে চলল এই অমৃত প্রাণের বন্ধন নামক আয়োজনটি। মাঝে মধ্যে বৃষ্টি নামছে ঝমঝমিয়ে, কিন্তু তাতে বিন্দুমাত্র বিচলিত নয় এই পড়ুয়ারা। আরজিকর হাসপাতালে যে নৃশংস ঘটনা ঘটেছে, সেই দিদির হত্যাকারীদের শাস্তির দাবিতে এদিন পথে নেমেছে তারা। এই দৃশ্যটি আমাদের খুব একটা পরিচিত নয়। ইউনিফর্ম পরে প্রতিবাদ মিছিলে সামিল গোসাবা ব্লকের বালিদ্বীপের বালি ধনমুনি হাই স্কুলের ছাত্রছাত্রীরা। প্রত্যেকের হাতে মোমবাতি, মুখে বিচার চেয়ে স্লোগান। এখনো অবধি অনেক মিছিল আন্দোলনের সাক্ষী এই বাংলা, তবে এদিনের ছবিটা ঠিক ততটা চেনা নয়। খোদ মহানগরের বুকে যদি এমন নারকীয় ঘটনা ঘটে যায়, তবে কতটা নিরাপদ প্রত্যন্ত এইসব অঞ্চলের নারীরা? যেসব কথাই উঠে এলো পড়ুয়াদের জমায়েতে। প্রতিবাদের পাশাপাশি ছাত্ররা নিল আগামীতে দিদিদের সম্মান রক্ষা করার শপথ। আরজিকর হাসপাতালে নারকীয় ঘটনার পর সারা দেশ জুড়ে চলছে বিক্ষোভ মিছিল। দাবি একটাই, সুবিচার ও দোষীদের শাস্তি। বিভিন্ন স্তরে চলছে এই প্রতিবাদ। পিছিয়ে নেই বাংলার নাট্যকর্মীরাও। তারা এদিন গিরিশ মঞ্চের সামনে থেকে শুরু করেন পদযাত্রা। এরই পাশাপাশি দেখা গেল নাটকের মাধ্যমে প্রতিবাদ জানাতে কলকাতার প্রথম সারির নাটকের দল রঙ্গশীর্ষ। তাদের দুটি নাটক ভাসান এবং ইতি মৃণাল উৎসর্গ করল নির্যাতিতা মহিলা চিকিৎসক সহ বাংলার সকল নিপীড়িত মেয়েদের জন্য। এদিন প্রসেমিয়াম আর্ট সেন্টারে মঞ্চস্থ হল ভাসান। নবারুণ ভট্টাচার্যের নানা লেখা আর স্যামুয়েল বেকেটের নাটক অবলম্বনেই এই প্রযোজনা। সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে বিসর্জন হয়ে গিয়েছে মানুষের মানবিক নীতিবোধ। এ যেন প্রতিমার বিসর্জন, যাতে অভিনয় করেছেন পৃথা ভট্টাচার্য, সায়নী বসাক ও চিরঞ্জিত বারুই। নির্দেশক মনোজিৎ মিত্র। রাজনৈতিক ভাবাবেগের ঊর্ধ্বে গিয়ে নারীর সম্মান রক্ষা ও তাদের অধিকারের কথা বলার চেষ্টা করেছেন তার নিজস্ব ভঙ্গিমায়।